হ্যালো ফ্রেন্ডস, লিসনবেল অফিসিয়াল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার টিকটক ভিডিওর জন্য এরকম ওয়াটারমার্কগুলিকে এডিট করবেন। তো এর এক্সএমএল ফাইল নিয়ে একটা ভিডিও আমি কিছুদিন আগেই আপলোড দিয়েছিলাম। সেই এক্সএমএলটা ইম্পোর্ট করতে অনেকের সমস্যা হচ্ছিল। তো আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্তই দেখেন তো আপনার কোনো এক্সএমএল ফাইলের প্রয়োজনই হবে না, অর্থাৎ আপনি খুব সহজে এরকম এডিটগুলো শিখে যাবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর একটা নতুন প্রজেক্ট তৈরি করে নেবেন। ওকে, এরপর প্লাসে ক্লিক করবেন। এরপর এই সেভ থেকে একটা সার্কেলকে অ্যাড করে এটির কালারটিকে করবেন সাদা, আর এটির সাইজটিকে এরকম করে ছোট করে নেবেন। আপনি চাইলে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসতে পারেন। আসার পর এটিকে মিডিলে করে নেবেন। আর এই 3 নম্বর টুলস থেকে আপনি এটির সাইজটিকে আরও ছোটো করে নিতে পারেন। তো আমি এখান থেকে করে নিচ্ছি। ওকে, এরপর কী করতে হবে, এই লেয়ারটিতে ক্লিক করবেন। এরপর এখানে ডুপ্লিকেট লেয়ার, এরকম করে 2টো লেয়ার হয়ে গেল। এরপর আবারও ডুপ্লিকেট লেয়ার থেকে 3টে লেয়ার করতে হবে। এরপর আবারও ডুপ্লিকেট লেয়ার থেকে 4টে লেয়ার করে নিতে হবে। টোটাল এখানে 4টে লেয়ার থাকবে। ওকে, এরপর সবার নিচের লেয়ারটিতে আসবেন। আসার পর এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসবেন। এরপর শুরুতে একটা প্লাস অ্যাড করবেন। এরপর এরকম একটু 24 মিলি সেকেন্ডের আশেপাশে আসবেন। আসার পর এটিকে এরকম করে বাড়িয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে নিলাম। এরপর আবার শেষে আসবেন। আসার পর এখানে একটা প্লাস অ্যাড। এরপর এই একদম শেষে চলে আসবেন। আসার পর আবার একটা প্লাস অ্যাড করে এটিকে আবার যেরকম আগে ছিল সেরকম জায়গায় নিয়ে চলে আসবেন। ওকে, এরপর এই কার্ভে আসবেন। এই শুরুর 2টো প্লাসের কার্ভে আসবেন। এরপর কার্ভটিকে এরকম করে নেবেন। ওকে, এরপর এই শেষের 2টো প্লাসে আসতে হবে। তার আগে এই শুরুর 2টো যে প্লাসে কার্ভটা অ্যাড করেছিলেন ওই কার্ভটাকে কপি করতে হবে। সেজন্য এই 3 ডটে ক্লিক করার পর কপি কার্ভে ক্লিক করবেন, তাহলে কার্ভটি কপি হয়ে যাবে। এরপর শেষের 2টো প্লাসে আসবেন। এরপর 3 ডটে ক্লিক করার পর পেস্ট কার্ভে ক্লিক করলেই কার্ভগুলি পেস্ট হয়ে যাবে। আর এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করে এটি নিচের দিকে করে নেবেন। ওকে, এরপর এখানে আমি কিছু বিটমার্ক পিন করে নিচ্ছি। যেখানে যেখানে আমি প্লাস অ্যাড করলাম সেখানে, কারণ এইরকম প্লাসগুলো প্রত্যেকটা লেয়ারের মধ্যেই করতে হবে। তো 4টে আমি বিটমার্ক পিন করে নিলাম। ওকে, এরপর 2 নম্বর লেয়ারটিতে আসলাম। আসার পর এটাও আগের মতো শুরুতে একটা প্লাস, এরপর 2 নম্বর বিটমার্কে একটা প্লাস। এরপর এরকম করে এটিকে বাড়িয়ে নিচ্ছি। ওকে, এরপর আবারও 3 নম্বর, আবারও 4 নম্বরে আসার পর এটিকে কমিয়ে নিলাম। এবার আবারও কার্ভে আসবেন। শুরু দুটো প্লাসে আসতে হবে। এরপর কার্ভে ক্লিক করবেন। ওকে, এরপর যে কার্ভটা কপি করা ছিল এখানে আবারও পেস্ট করে নেবেন। ওকে, এরপর আবার শেষের 2টো প্লাসের মধ্যে আসবেন। আসার পর এই 3 ডটে ক্লিক করার পর আবারও পেস্ট কার্ভে থেকে কার্ভটিকে পেস্ট করে নেবেন। ওকে, এইভাবে প্রত্যেকটি লেয়ারের মধ্যেই ওইরকম টিকে বানিয়ে নিতে হবে। তবে এবারেরগুলো কিন্তু উপর দিকে করতে হবে। ওকে, আর কার্ভগুলো আগের মতনই করে নেবেন। তো এখানে আমি 4টে সার্কেলকে ওইরকম করে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। ওকে, এরপর একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে সার্চ করবেন ডাইরেকশন ব্লার। ওকে, এরপর ইফেক্টটিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। এরপর ইফেক্টটিকে ওপেন করলে এরকম দেখতে পাবেন। আপনাকে কী করতে হবে, শুরুতে আসবেন। আসার পর এখানে একটা প্লাস অ্যাড করবেন। এরপর এটিকে একটু বাড়িয়ে নেবেন এরকম করে। তো আমি এখানে 0.04 করে নিচ্ছি। এরপর 2 নম্বর বিটমার্কে আসার পর এটিকে একদম 0 করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইফেক্ট তৈরি হয়ে গেল। এরপর এই ইফেক্টটিকে কপি করে প্রত্যেকটি লেয়ারের মধ্যে পেস্ট করে নেবেন।
আর এই যে 3 নম্বর বিট মার্কের মধ্যে যেই ইফেক্টটি অ্যাড করলেন এইটার নিচে যে অ্যাঙ্গেলটা রয়েছে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিতে হবে, যাতে আপনার ইফেক্টটা সাইডে ছিল উপর নিচে হয়ে যায়। ওকে, এরপর আবারও এই ইফেক্টটি কপি করে উপরে সবার উপরের লেয়ারটির মধ্যে পেস্ট করে নেবেন। ওকে, এরপর এখানে আপনার চ্যানেলের নাম লিখতে হবে, চ্যানেলের অর্থাৎ টিকটক আইডির নামও লিখতে পারেন। ওকে, সেই জন্য প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে লিখে নেবেন, আমি এখানে লেসন বেল লিখে নিলাম। এরপর এখান থেকে ফোনটি আপনার ইচ্ছা মতো একটা ফোনটা অ্যাড করে নেবেন। ওকে, আর কালারটিকে করবেন সাদা। এরপর টিক অপশানে ক্লিক করতে হবে। এরপর এই মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে টেক্সটটিকে অ্যাডজাস্ট করে নিতে পারেন মিডিলে। ওকে, এরপর এই টেক্সটের লেয়ারের ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে আসবেন। আসার পর শুরুতে একটা প্লাস অ্যাড করবেন, শুরু একটু আগে একটা প্লাস অ্যাড করবেন। ওকে, আর একটা শুরুতে প্লাস অ্যাড করবেন। এরপর এটির অপাসিটিটাকে একদম 0% করে নিতে হবে। ওকে, এরপর শেষের বিট মার্কের একটু আগে একটা প্লাস অ্যাড করবেন, আর শেষের বিট মার্কটির মধ্যে একটা প্লাস অ্যাড করে এটির অপাসিটিটাকেও করে নেবেন 0%, আর বাকি এক্সট্রা পার্টটাকে কাট করে নেবেন। তো তাহলে আপনার সামনে এরকম অ্যানিমেশনটি তৈরি হয়ে যাবে। এরপর কী করতে হবে, এই যে সার্কেলের লেয়ারগুলি রয়েছে 4টে সার্কেলের লেয়ার, এগুলোকে সিলেক্ট করতে হবে। তো এগুলোকে লং প্রেস করলেই সিলেক্ট হয়ে যাবে। গ্রুপ তৈরি করে নেবেন, করার পর কপি লেয়ার থেকে আবার এই গ্রুপটিকে কপি করে সবার শেষে পেস্ট করে নেবেন। তো এখানে আবার একটা গ্রুপ তৈরি হয়ে গেল আগের মতনই। ওকে, এরপর ডুপ্লিকেট লেয়ার থেকে টোটাল 2টো গ্রুপ করতে হবে সবার শেষে। এরপর এই মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এই যে রোটেট অপশানটা রয়েছে এখান থেকে আপনাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিতে হবে, -45 ডিগ্রি। তাহলে আপনার সামনে এরকম গোল দেখতে পাবেন, একটা অ্যানিমেশনের মতো জিনিস তৈরি হয়ে যাবে। ওকে, এরপর এই শেষে 2টো গ্রুপকে সিলেক্ট করতে হবে। এরপর আবার একটা গ্রুপ তৈরি করে নিতে হবে। ওকে, এরপর কি করতে হবে, এই গ্রুপটিতে ক্লিক করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসবেন। আসার পর আবারও রোটেট অপশানটিতে আসতে হবে। ওকে, এরপর শুরুতে একটা প্লাস অ্যাড করবেন। এরপর একটু অন্তরে অর্থাৎ এরকম জায়গায় এটিকে রোটেট -90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। তো এটিকে আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি প্লাসটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। তো আমার মনে বলছে যে এটাকে একটু কমালে ভালো লাগবে, অর্থাৎ রোটেটটাকে যেটা ঘুরছে, তো এটাকে কমাতে হবে। সেই জন্য আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসার পর এই রোটেট অপশানটিতে আসার পর এরপর শেষের প্লাসটিতে আসার পর এটিকে কমিয়ে -45 ডিগ্রি এর আশেপাশে রেখে নিচ্ছি। ওকে, ডান। এরপর কী করতে হবে, আপনার চ্যানেলের লোগোটা এখানে অ্যাড করতে হবে, বা আপনার ফেসবুক আইডির লোগোটা। ওকে, অ্যাড করার পর এরকম করে ছোটো করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসবেন। আসার পর এই সাইজটিকে এইভাবে ছোটো করে একদম 0% করে নিতে হবে। এরপর এটিকে এরকম করে স্ক্রল করে লাস্টের বিট মার্কটির মধ্যে অ্যাড করবেন। ওকে, এরপর এখানে একটা প্লাস অ্যাড করে এই যতটা পর্যন্ত এই সার্কেলগুলো বড় হচ্ছে সেখানে আসবেন। আসার পর এটিকেও এভাবে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে এই সার্কেলগুলো সমান করে নিতে হবে। ওকে, এরপর শেষে আসবেন। আসার পর আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসতে হবে। ওকে, এরপর আবার এখানে একটা প্লাস অ্যাড করে শেষে আসে,
শেষে আসার পর এটিকে এইভাবে কমিয়ে নেবেন, কমিয়ে একদম 0 করে দিতে হবে। ওকে ওকে তো এই লোগো লেয়ারটির মধ্যে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য ইফেক্টে এসে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে সার্চ করবেন STRIPES। তো সার্চ করার পর যে ইফেক্টে আসবেন ওই ইফেক্টটিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করতে হবে। ওকে, এরপর ইফেক্টটিকে ওপেন করে শুরুর যে অপশানটি রয়েছে এটাকে করতে হবে 1.3, আর 2 নম্বর যে অপশানটা রয়েছে এটিকে এরকম করে স্ক্রল করে 0.35 অর্থাৎ 3.5 করে নেবেন। ওকে, এরপর অ্যাঙ্গেলে আসবেন, অ্যাঙ্গেলটাকে করতে হবে 33 ডিগ্রি। এরপর ফেসে আসবেন, আসার পর শুরুতে একটা প্লাস অ্যাড আর শেষে একটা প্লাস অ্যাড করবেন লোগো লেয়ারটির মধ্যে। শুরু প্লাসটির ফেসটিকে এভাবে কমিয়ে করে নিতে হবে 0.94, আর শেষের প্লাসটির মধ্যে করতে হবে 1.82। ওকে, আর স্মুথটাকে করে নেবেন 0.56। ওকে, এরপর এটার যে কালারটা রয়েছে অর্থাৎ এই ইফেক্টের মধ্যে যে কালারের অপশানটা রয়েছে এই কালারটি আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার লোগোর যে টেক্সটটা রয়েছে তার যে কালারটা রয়েছে সেটা এখানে অ্যাড করে নিচ্ছে, আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।